আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো কয়েকদিন হলো এই বালিশটা একটু নষ্ট হয়ে গেছিল, তো ছিঁড়ে গেছিল। আমি এই বালিশটা আজকে ঠিক করে নিচ্ছি। তো আমার বালিশটা তুলা ভরা হয়ে গেল। আমি এখন সেলাই করে নিচ্ছি। তো সেলাই করা হয়ে গেলে আমি এখন বালিশটা ঠিক হয়ে গেলে আমি অন্য কাজে যাব। অনেক কাজ পড়ে আছে, আমি সকালে ঘুম থেকে উঠে এই কাজটা করলাম। তো এখানে কিছু বাজার এনেছে, সেই বাজারটাও গুছিয়ে রাখবো। আর আজ তো বাজারটা এখন গুছিয়ে রাখলাম। এরপরে আমি দুপুরে রান্না করতে যাব। আমাদের এখানে গ্যাসের খুবই সমস্যা, অনেক সময় লাগে রান্না করতে। তো কি রান্না করব আজকে? তো শুক্রবারে তো একটু ভালো মন্দ রান্না করতেই হয়। তো আমি এখানে কাঁঠালের বিচি দিয়ে খিচুড়ি রান্না করলাম। আর কাঁঠালের বিচির খিচুড়িটা বেশ মজাই লাগে। তো আমি রাইস কুকারে খিচুড়িটা তৈরি করে নিচ্ছি। এরপরে আমি এখানে কলিজা রান্না করব, সেটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর এটা কলিজার থেকে তো অনেক রক্ত বের হয়, এই জন্য ভালো করে কচলিয়ে ধুয়ে নিতে হয়। তো আমি কয়েকবার পানি দিয়ে ধোয়ার পরে এটা গরম পানি করে আবার ধুয়ে নিব। আর গরম পানি দিয়ে ধুলে সব রক্তগুলা বের হয়ে যাবে। এই তো আমার গরম পানি দিয়ে ধোয়ার পরে দেখেন কালারটা খুব সুন্দর হয়েছে এবং রক্তগুলাও বের হয়ে গেছে। বেশ, এখানে সব কিছু আমি কেটে রেখেছি। তো কড়াইতে এখন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো পেঁয়াজ কুচি আর তেজপাতা দিয়ে দিলাম। চুলা অনেক আস্তে জ্বলতেছে, তবুও রান্না তো করতেই হবে। এখন পেঁয়াজটা আমি একটু ভেজে নিব, হালকা ভেজে নেব। নিয়ে তারপরে এর ভিতরে আমি মশলাগুলা দিয়ে নিব। তো কিছুটা গরম মশলা দিয়ে দিলাম। দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো আমি থেতো করে পেঁয়াজের মধ্যে দিয়ে দিছি। এরপরে আমি গুঁড়া মশলা, আদা রসুন বাটা সব দিয়ে দিলাম। দিয়ে এখন আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম। আজকে আর বেশি কিছু আমরা রান্না করব না, জাস্ট খিচুড়ি আর কলিজা ভুনা দিয়ে আজকে আমাদের দুপুরের আয়োজন ছিল। তো যাই হোক, এখন মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখন ধুয়ে রাখা কলিজাগুলা এর ভিতরে দিয়ে দিব। বেশ সুন্দর করে কষিয়ে নেব। আর কলিজাটা একটু অনেকক্ষণ ধরে কষাইতে হয়, কষাইলে সুন্দর একটা মজাই লাগে, আলাদা একটা টেস্ট হয়। তো আমি কিছু পরিমাণ আলু দিয়ে দিলাম। তো আমার কষানোর শেষের দিকে হয়ে গেছে, সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আমি এখন এর ভিতরে গরম পানি করে রেখেছি, কষানো হয়ে গেছে, আমি এর ভিতরে গরম পানিটা দিয়ে দিব। আর এই তো আমার রান্না প্রায় শেষ হয়ে যাবে। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো আপনারা একটু লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে রান্না হয়ে গেছে, আমি এখন খাবারগুলো টেবিলে নিয়ে আসছি। তো সবাইকে খেতে দিব।
যাই হোক, তো বেশ সুন্দরই হয়েছিল খিচুড়ি রান্নাটা আর কলিজা ভুনা। তো আমি এখন খেতে বসেছি। আমার অনেক আজকে দেরি হয়েছে, গ্যাসের জন্য রান্না করতে অনেক দেরি হয়েছে বেশ। তো আমি খেতে বসলাম। বেশ সুন্দর হয়েছিল আজকের রান্নাটা। আর এখানেই আমি আমার ভিডিওটা শেষ করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।